সকালে এই জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম, এইখানে দেখলাম নদী, এই রাস্তায় যে নদীতে যাওয়ার রাস্তা, এই নদী থেকে জল নিয়ে এলাম। জল নিয়ে এসে এই যে আমাদের বাসন ফাসনগুলো ধুয়ে নিলাম, যেটুকু ছিল এই যে ইয়ে দেখা দিয়ে ধুয়ে নিলাম। এবারে এখানে রাস্তার মধ্যে এবারে আরম্ভ করে দিলাম সকালের টিফিন। সকালের টিফিন বানাচ্ছি, এই যে পাস্তা সিদ্ধ করে রাখা হয়ে গেছে, আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এইবার হয়ে যাচ্ছে টিফিন, এটা ভাজা হয়ে গেলে আর এদিকে কফি রেডি আছে। বাস টিফিন খেয়ে আবার চললাম যতদূর যাওয়া যায়, দেখি কোথায় যাই। আমাদের তো কোনো ঠিক নেই, আনস্ক্রিপ্টেড জার্নি। এই আমাদের পাস্তা রেডি হয়ে গেল, এরকম কালার এসছে। এর সঙ্গে কফি ছিল, কফি শেষ হয়ে গেছে, কফি দিয়ে টিফিন হয়ে গেল। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে একটা দারুণ বৌদ্ধ মন্দির বানানো হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন এখনো। এখনো সব মূর্তি সব জায়গায় লাগানো হয়নি, এরপর লাগানো হবে। জায়গাটা দারুণ সুন্দর।
জোর আর আওয়াজ দেয় জলের, মারাত্মক আওয়াজ। জলের আওয়াজে কিছু শোনা যাবে না, এত ভালো আওয়াজ, বিশাল আওয়াজ রে ভাই। এই যে এখান থেকে আসছে জলটা এই খাল, মানে পাহাড়ে খাল দিয়ে, আর এই যে মন্দির তৈরি হচ্ছে, হ্যাঁ বিরাট কর্মযজ্ঞ চলছে। আগে একটা ছোটো মন্দির ছিল, ওই মন্দিরটা ছিল ওটা আগে, ওই মন্দিরটা আগে, আর এইটা আবার নতুন করে তৈরি করছে। হ্যাঁ এই যে সাংঘাতিক তরুণ, একটার পর একটা তরুণ, বাপরে 1 2 3 4 5 6 7 8 9 10টা তরুণ। হ্যাঁ এই যে এরকম ফ্রেম হচ্ছে, তারপরে এটা বসাচ্ছে ফ্রেমের মধ্যে দুদিকে, ফ্রেমের মধ্যে দুদিকে ব্লক মতন করে বসাচ্ছে। ওই যে গেটের কাছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রেখেছি, এই হচ্ছে সিনারি। এটা এই নামটি যাওয়ার রাস্তায় পড়ে, সিনারিও খুব ভালো। বিরাট উঁচু উঁচু পাহাড়, বাপরে বাপ, আকাশ ছুঁয়ে গেছে। ওদের সঙ্গে কথা হলো, কৃষ্ণনগর মায়াপুর থেকে ওরা এসে এই কারুকার্যগুলো বানাচ্ছে। মন্দিরের প্রতিটা থামে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই নবদ্বীপ মায়াপুর থেকে ছেলেগুলো এসছে। নবদ্বীপ মায়াপুরে আপনারা এই কাজই করেন তো, মানে এই ধরনের ডিজাইনের কাজ করেন, সেই জন্য আপনারা নিয়ে এসছে। তো কতদিন ধরে আছেন এখানে? অনেক দিনের কাজ চলছে এখানে, প্রায় বছর 2 ধরে কাজ চলছে। বছর 2? বা আরও চলবে, এখনো কাজ আছে। হ্যাঁ এখনো তো, হ্যাঁ এখন তো আন্ডার কনস্ট্রাকশন। ওখানে নেই, নাহলে ওই ঘরটা খোলা থাকবে, দেখাতাম। ওখানে রেডি হয়ে গেলে কেমন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা ঘরে ওই ঘরের মধ্যে আছে। হ্যাঁ দারুণ ডিজাইনগুলো করছে নদিয়া কৃষ্ণনগর। তো এটা কি জিনিস actually? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেজিন দিয়ে আর ফাইবার দিয়ে পেনচক দিয়ে এটাকে বানাতে হয়। ও আচ্ছা আচ্ছা, এই ডিজাইন আমরা তৈরি এই টাইস থেকে মাল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দিরটার এই যে রাস্তার এপার থেকে এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওটাতে গেট, ওখানে এখানে নাকি বিরাট স্ট্যাচু হবে বুদ্ধের। আর এইটা করেছে এরা গেস্ট রুম, অফিস, এসব নানা রকম ক্যান্টিন ফ্যান্টিন। উপরে ধুপিকাঠের কাজ, আরে ভাই ধুপিকাঠের কাজ কি করেছে, হ্যাঁ এরকম একটা বাড়ি বানাতে পারলে তো হয়ে গেল রে বাপ। এইগুলো সব কালারিং হবে। এই যে যেটা এটা এটা বারান্দা মতন এটা করেছে, হ্যাঁ এখানেও কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে। হ্যাঁ এই যে এই জায়গাটা, এই উপরটা এখানে বিশাল করেছে, উপরটা এই যে দারুণ। এখানেও কাজ করেছে, এইখানটায় কাজ চলছে, এদিকে এখানে সব কাজ চলছে। আর এখানে একটা বারান্দা, এই পাশে রঙ্গিত নদী, এই পাশে রঙ্গিত নদীটা বয়ে যাচ্ছে, ওই যে রঙ্গিত নদী বয়ে যাচ্ছে। আর রঙ্গিতের পাড়ে এখানে এরা কাজ করছে মিস্ত্রিরা। বাপরে কি ফাইন লাগছে ধুপি কাজ। হ্যাঁ 2 দিন আরও 2 বছর লাগবে। হ্যাঁ দারুণ বানাচ্ছে, এটা বানালে হেভি হবে। দারুণ জায়গাটা করছে তো। এই যে এদের অফিসটা বাইরের দিকটা, এরপরে ভিতরটা পুরো দেখিয়েছি। আবার এখান থেকে বেরিয়ে চললাম রঙ্গিত নদী আমাদের সঙ্গে সঙ্গে চল।
পুরো ধসে গেছে, পুরো ধসে গেছে একদম। তবে এই পাহাড়ে প্রেমে যারা পড়ে গেছে তাদের পক্ষে আর নিচে থাকা খুব মুশকিল। তারপরে গরম, নিচে মন মানে না, এত গরম? গরম তো আছে, ব্যবসা। গরম, ভিড় ভাট্টা, আর আর তো ভিড় ভাট্টা ভালো লাগে না, এই বাবারে রাস্তাগুলো একদম খাড়া উঠে যায়, খাড়া উঠে গেছে একদম। চান চান করে উঠে যায়। এইটুকু সময় মধ্যে কতটা উঠে গেল। ব্রেকডাউন হয়ে গেছে গাড়ি, ক্যামেরায় বোঝা যাবে না, মনে হবে প্লেন উঠছে একদম খাড়া। প্রচন্ড বাঘ, তো বাঘ ঘুরেই আবার খাড়া, আবার উঠে যাবে। বাঘ এই দেখ, ঘুরেই দেখ, আবার দেখেছি, বাইরে দেখা। ওরে বাপ। তুমি রাস্তা দেখে যাবি অত খারাপ না, দার্জিলিং রাস্তা দেখে খুব খারাপ। এখানে আমি গাড়ি নিয়ে যাবো, দার্জিলিং দিকে আমার গাড়ি তুমি রাস্তা একদম 90 ডিগ্রি ঘুরছে রাস্তা। পাহাড়টাকে পুরো পেঁচিয়ে উঠছে, তো আমি দেখাচ্ছি না, পাহাড়টাকে পুরো একটা বেড় দিয়ে পেঁচিয়ে উঠে জায়গাটা দারুণ। বার্ড দেখছে, কিতাম বার্ড সেঞ্চুরি, এখানেই এই ভিউ পয়েন্ট। দারুণ। হ্যাঁ, এখানে সেটা লাগবে একদম। এখানে আকাশটা একদম বাপরে, পুজোর সময় শীত করে যেরকম আকাশ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম দিন লাগবে। ঠান্ডা হাওয়ায়। কিতাম বার্ড সেঞ্চুরি, কিতাম। ভাড়া গাড়িতে যাই, হ্যাঁ, এখানে দাঁড়াবেন। দাঁড়াবে, শাঁসা করে বেরিয়ে চলে ভাড়া গাড়িতে ঘুরে, ভাই ও মজা নেই, ওই স্পটে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, এই স্পট ছাড়াও যে কত ভালো ভালো স্পট আছে সেগুলো ও দাঁড়াবে না, হ্যাঁ, ওরা এগুলো তো ট্যাঁকাই করে টেনে দেবে। হ্যাঁ শাঁসাই করে, আর ঝড়ে যাবে এটা হ্যাঁ, ট্রেনে একবারে উপরে ওই যেখানে তাড়াতাড়ি, spot, হ্যাঁ। হ্যাঁ, যেখানে স্পট সেখানে নিয়ে যাবে। নিয়ে ছেড়ে দেবে। ওদের তো হুইট
ছেড়ে দাও। ছেড়ে দিতে তাহলে বলবি। ভালো। হ্যাঁ। ওই জন্য ভাড়া গাড়িতে ঘুরে এদের নিজেকে উপায় নেই, অনেকে ইয়ে করে না, করবি। আজকেও পাহাড়ের টপে একটা দারুণ জায়গায় গাড়ি দাঁড় করালাম। এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। এবার রান্না বান্না করে নিয়ে তারপর বেরোবো। এদিকে নদী এঁকে বেঁকে যাচ্ছে, পাহাড়ের অনেক টপে দাঁড়িয়ে আছি আমরা, যেটা আমাদের সঙ্গে সঙ্গেই আসছিল এতক্ষণ। আমরা তো অনেক উপরে উঠে গেছি, আর এই দিকে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে রান্না বান্না স্টার্ট করেছি। এই গাড়ির মধ্যে এখন রসুন আলু কাটাকাটি হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, হয়ে যাবে এক্ষুনি। আর আজকে আছে হচ্ছে আমাদের চিকেন। এখানে মাছ তো নাই, এখানে ডিম নয়তো চিকেন। মাছ এখানে ভালো নেই, সব চালানি মাছ ও ফ্রিজের বাসি মাছ। দেখো বন্ধুরা, একটু উপরে চলে এলাম সিঁড়ি দিয়ে, এখানে একটা সিঁড়ি আছে, উপর থেকে ভিউটা দেখানোর জন্য। শুধু কালার দেখো, এই যে ঘাসগুলো না কি রয়েছে সবুজ, এখানে আমাদের ক্যাম্পিং করছি আমরা এখানে। হ্যাঁ, কালার দেখো ঘাসের, বাবা রে, মনে হচ্ছে রং একেবারে ঢেলে দিয়ে দিয়েছে, কোনো পলিউশন নেই। আমি দেখছি যে ঘাসগুলো, হ্যাঁ, আমাদের এখানে এত ফ্রেশ কালারই হবে না। এখানে মনে হচ্ছে শাক বানিয়ে এখানে খেয়ে দেওয়া যাবে। আরে বাস, দারুণ দারুণ দারুণ, হেভি কালার। একদম পলিউশন ফ্রি। আমাদের মাংস রান্না প্রায় হয়ে গেছে, কষানোর কমপ্লিট। এবার জল দিয়ে দেবো, আর কিছু না। মাংস রান্না কমপ্লিট। ওই উপর দিকে এখন যেতে হবে, খেয়ে দিয়ে বেরোবো। এখানে আমরা বসে আছি, একটা বসার জায়গা রয়েছে, আর এইখানে আমাদের রান্না বান্না হচ্ছে। রান্না প্রায় হয়ে এসছে, মাংস প্রায় রেডি হয়ে গেছে। জায়গাটা ভীষণ সুন্দর। এই নামচির পাহাড়ের এদিকে প্রত্যেকটা ভিউ একদম মারাত্মক মারাত্মক, প্রত্যেকটা ভিউ দেখার মতো। তবে পাহাড়ে এরকম ওয়েদার পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার। এত সুন্দর হাওয়া চলছে, নীল আকাশ পরিষ্কার, আর দারুণ লাগছে। রাম লক্ষ্মণ এখন বেরিয়েছি, আগে ছিলাম পাকড়ি ফেলি, সব আগে। হ্যাঁ, এগুলো এইখানে খুলবেন। আমাদের আপনাদেরও ভিডিও আসছে এরপরেই। ক্যারাভ্যান এরকম একটা ভ্যান আমার স্বপ্ন। হ্যাঁ, না বানাই 10 বছর পরে বানাবো। 10 বছর লাগবে না। কদিন আগে আমরা তো তো আমি বলছি পুরুলিয়া রনিন নিয়ে। হ্যাঁ, তো বাইকে আমি কি দেখছি, বাইকে না, যে এই যে হোটেল, বাইকে কি হচ্ছে, এক রাত্রে 2000 টাকা গাড়ি দিয়ে বাইকে ঘুরবো না, বাইকে যাবো ঘুরে পালিয়ে আসবো। কিন্তু আমরা তো এই ইয়ে ডেইলি দিয়ে থাকা যাবে। এই ঘরটা ভাড়া ঘুম আর খাওয়ার জন্য এই ঘরটা ভাড়া দিয়েছিলাম, এইখান থেকে হোটেল। দেখবেন এই ঘরটা, এই যে আমার গাড়িটা, এই যে মাংপুর জায়গা। জীবন সত্যি খুব ভালো লাগলো। আমরা ভাবি মুখে লিখতে পারি। মেডিটেশন হওয়ার রাস্তায়, মেডিটেশন হয়ে গেলে ঘন্টা কিছু পেলে আরো ঘোরা। হ্যাঁ,
ভয়েস আমিও দিই, জয়ও দেয়। আমাদের ভয়েস খুব একটা এখনো ইমপ্রুভ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার দোকান স্বপ্না সুইটস, দিনাটার স্বপ্না সুইটসের মিষ্টি খাচ্ছি। কোথায় বসে? নামছি। ওনারই দোকান। হ্যাঁ 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 বললাম। আচ্ছা, ওই গ্রাম ছিল, ওই গ্রামটা হয়েছিল, ওখানে ওই যে পোল ওখানে ছিল, ওই যে গ্রামটা বললাম ভালো গ্রাম। হ্যাঁ হ্যাঁ ওই কি ঘুম নাকি এতটা উঠেছে। বাবা রে, ওটা পাহাড়ের উপরে, ওটা আবার কি? আমি গেছি তো। ওটা একদম পাহাড়ের টপে রয়েছে, ওখানে রাস্তা আছে। হ্যাঁ, রাস্তা না, হেঁটে হেঁটে কিছুটা রাস্তা আছে, তারপরে হেঁটে। বাবা রে, হচ্ছে রক গার্ডেন। পাহাড়ে বেশ দারুণ বাজার বসছে। এখান থেকে আমরা একটু আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা একটু বাজার করে নিচ্ছি। उधर का तो वो भी सब बेच दिए। अभी से एक कैरावन बना लिया, इसमें देखिए ऊपर में झोला है, ये काबू है, यहाँ सोने का बंदोबस्त है, कुकिंग का बंदोबस्त है। आपको होटल नहीं क्या? होटल नहीं क्या? वही सब होटल ऐसे ही बच्ची वाले। हाँ सब कोई बोतल में क्या है?